হাতের একদিকে মেহেন্দি পরা কমপ্লিট হলো, একদিকটা না শুকোলে নাকি আরেকদিক পরানো যায় না, তাই জন্য একদিকেরটা একটু ফটোশুট করে নিচ্ছিলাম। বাকি এদিকে দেখো এই সমস্ত রিচুয়ালসগুলো শুরু হলো। তো তোমাদের কাদের কাদের রিচুয়ালসগুলো আছে কমেন্ট করে জানিও। প্রথমবার এত সুন্দর একটা রিচুয়ালসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে এই বিষয়গুলো। এখানে অ্যাকচুয়ালি ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির গুলো একসাথেই সাজানো হচ্ছে। মেহেদির এক পোর্শনটা শুকানোর জন্য আমি এদিকটাও চলে এসেছিলাম। ভালো করে দেখো হাতের অপোজিট পার্টে, যে পার্টটা এখনো পড়া হয়নি, সেই দিকটাই কিন্তু ভাইয়ের বিয়ের মেহেন্দিটা এখনো অল্প অল্প আছে। আর অনেকে জানতে চাইছিলে যে মেহেন্দি এত তাড়াতাড়ি কিভাবে ওঠালে। একটা সহজ টিপস আছে, তোমরা একটু গুগল করলেই জানতে পেরে যেতে, আমায় কমেন্ট না করে। সেটা হলো যে অনেক কটা অপশন আছে। এক হলো তোমরা যদি চাও টুথপেস্ট আর লেবু একসাথে দিয়ে রাখতে পারো, এটা বেশ মানে 2-1 দিন এরকম করলে পরে কিন্তু মেহেন্দিটা উঠে যায়। এছাড়া বেকিং সোডা সাথে লেবু মিশিয়েও তোমরা লাগাতে পারো হাতে, তাহলে কিন্তু মেহেন্দির দাগ খুব তাড়াতাড়ি উঠে যায়। আশা করি এই ইনফরমেশনটা তোমাদের ফিউচার যদি তোমরা মেহেন্দি তুলতে চাও তাড়াতাড়ি সহজেই কাজে আসবে। পরীক্ষাটা শুরু হলো এবার। এখানে আছে মাসিমণি, আমার মা, শাশুড়ি মা, কিয়াদি আর মামি শাশুড়ি মা। অ্যাকচুয়ালি ভাইয়ের বিয়ের মেহেন্দিটা পাতা ওঠেনি, দেখো হাতে সমস্যাটা বোঝা যাচ্ছে। তো যতটা সম্ভব হাতে তোলা যায় সেই হাতেটা তুলে কিন্তু আমি আবার মেহেন্দিটা করছি। এবারে মেহেন্দিটা কিন্তু আরো সুন্দর হয়েছে ডিজাইনটা। এবার এদিকে শুরু হলো শ্রী বানানোর প্রস্তুতি। এখানে আলতা, উজালা, এই সমস্ত কিছু দিয়ে কালারগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা তৈরি করছেন এই শ্রীর আদলটা। এখানে মাসিমণি আছে, দুই মাসিমণি এখানে আছে। ফাইনালি তৈরি হয়েছে শ্রীটা। কেমন দেখতে হচ্ছে অবশ্যই কেমন করে জানিও। আর এদিকে আমার হাতে মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে। তো সেই মেহেন্দি একটা শুনতে কেনা চলছিল। দধিমঙ্গল শুরু হলো শুভাশিসের। মেহেন্দি অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় ভোর 4টে বেজে গিয়েছিল। ফলে আমরা কেউ আর ঘুমোইনি। তো একেবারেই আমরা চেঞ্জ করে নিয়ে এখানে দধিমঙ্গলটা স্টার্ট করা হলো। প্রথমে শুভাশিসকে খাওয়াচ্ছে শুভাশিসের মা, আর আমি এখানে বসে দেখছিলাম। দেখতেই পাচ্ছ হাতে মেহেন্দিটা কমপ্লিট হয়েছে। এবারে চিড়ে দই খাওয়াচ্ছে শুভাশিসের মাসিমণি।
আর পেছনেও যিনি বসে আছেন গ্রিন শাড়িতে উনিও একজন মাসিমণি। আর এদিকে সুভাশিস ছবি তুলছে। সুভাশিসের প্রচন্ড ঠান্ডা লাগছে এবং ওদিকে দেখতেই পাচ্ছ লোকজন ঘুমোচ্ছে এখানে। তার মধ্যে দিয়েই চলছে দধিমঙ্গলের কাজ। এবার আমার দধিমঙ্গল শুরু হলো। সারা রাত জেগে তার আগে তো এখানে এবারে মা খাওয়াচ্ছে আমার সুভাশিসকে। দই চিড়িটা একদমই ভালো লাগে না, তবু খেতে হবে। তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো একদম খেতে চাইছিলাম না, তবু নিয়মের মধ্যে করছে সেই কারণে খাচ্ছিলাম। জলসইতে যাওয়া হলো এবার। আমাদের ফ্ল্যাটের কাছেই একটা বড় পুকুর ছিল, সেখানেই সকলে মিলে গেল ভোরবেলা জলসইতে। এখানে আছে আমার মা, শাশুড়ি মা, আমার যা এবং আছে মাসি শাশুড়ি মা, আরেক মাসি আছে যিনি ক্যামেরা করছেন এই মুহূর্তে। তো সকলে মিলে ভোরবেলা জলসইতে গেল ওখানে।